হরে কৃষ্ণ নাম এক মহামন্ত্র যে, ওরে মন একবার বলো রে। এখনকার দিনে অনেকে ইউটিউবে শুনছেন, দিকে দিকে চারিদিকে শুনছেন তত্ত্ব সম্রাট, তত্ত্ব সম্রাট, তত্ত্বদর্শী কীর্তনিয়া বলে না মা। একটা কথা জেনে রাখবেন, যে তত্ত্ব সম্রাট হবে, যে তত্ত্ব গায়ক হবে, সে কখনো ঘর সংসারে থাকবে না। ওটা তত্ত্ব বলে না, ওটাকে বলা হয় ব্যাখ্যা। ব্যাখ্যার দ্বারায় ভক্তদেরকে ধরে রাখা। যে প্রকৃত তত্ত্ব জানবে সে কখনো ঘর সংসারে থাকবে না, সে ভব ঘুরে হবে, শ্মশানে মশানে কাটাবে। এই বাবা ভোলানাথ একমাত্র তত্ত্ব জেনেছিল কে? এই ভোলানাথ। রাধা তত্ত্ব জেনেছিল বলে ঘর সংসারকে পরিত্যাগ করে ওই শ্মশানে মশানে কাটা। একদিন জেনে গেছিল কে এখানে কি পূজা হয় চৈত্র মাসে। আস্তে আস্তে মা, চৈত্র মাসে এখানে কি পূজা হয়? বাসন্তী পুজো। হ্যাঁ, তাই যার বুকে খোঁচা মারছে, যিনি খোঁচা মারছেন উনি কে? বাবা ভোলানাথের কে হয়? গান শেষ হয়ে যাবে, একা পেলে আপনারা যা খুশি করতে পারেন। বাবা ভোলানাথের সহধর্মিণী হয়। একদিন গভীর রাত্রে বাবা ভোলানাথ যখন ঘুমে আচ্ছন্ন, মা পার্বতী পাশে ঘুমিয়েছিলেন। হঠাৎ মা পার্বতীর কানে এসে পৌঁছালো, রাধা রাধা রাধা। এবারে বলুন তো মা, আপনার স্বামী ঘুমাচ্ছে, ঘুমের ঘোরে যদি একটা নারীর নাম, মেয়েদের নাম যদি উচ্চারণ করে আপনার কেমন হবে? আপনার স্বামী যদি অন্য মেয়ের নাম করে ঘুমের ঘোরে, আপনার কি অবস্থা? মা পার্বতী কি ছেড়ে দেবে? ক্রোধে ক্রোধান্বিত ঘুম ভেঙে গেছে, সঙ্গে সঙ্গে করলেন কিনা বাবা ভোলানাথ, লজ্জা করে না যে ডাকে তার বাড়িতে চলে যাও? সামনে তোমার স্ত্রী ঘুমাচ্ছে আর তুমি ঘুমের ঘরে কার নাম করছো? কার নাম করলাম? কি বলছো পার্বতী? আমি নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছে আর মুখ দিয়ে একটাই শব্দ, রাধা রাধা। এই ভালো কথা বলছে, এই যে তাকাও, এদিকে তাকাও, ওদিকে কি কে আছে? খুঁজে দেবো একটা, চিন্তা না, বলো হরি বল। রাধাটাকে আজ তোমার স্ত্রী হয়ে দাঁড়িয়ে আমি তোমায় বলছি, রাধাটাকে। যেই বলেছে মুখে রাধা নাম, সঙ্গে সঙ্গে বাবা ভোলানাথ বলতে লাগলেন, এই নাম তুমি কোথা থেকে পেলে? বলে কেন, তোমার বদন থেকে। তুমি বলছো? শোনো পার্বতী, তুমি যেটা মনে করছো সেটা নয়। রাধা কে জানো? রাধা তত্ত্ব জানতে গেলে এখানে নয়। মানে আমি সব জানতে চাই, বলে অবশ্যই আমি জানাবো, তবে এখানে নয়। কোথায়? সঙ্গে সঙ্গে বাবা ভোলানাথ পার্বতীর হাতটা ধরে নিয়ে চলে গেলেন নিবিড় জঙ্গলে। বিশাল পর্বতের চূড়ার উপরে একটা বৃক্ষের তলায় বসে মা যোগমায়াকে বলছে, শোনো পার্বতী, আমি রাধা তত্ত্ব বলবো, তুমি শুনবে। গভীর রাত্রে এই ঘটনা চলছে মা, আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। অমাবস্যার রাত, গভীর রাতে মাকে বলছে, শোনো, তুমি আমার কোলে মাথা রেখে শো, কিন্তু ঘুমাবে না। আমি বলতে বলতে একবার করে বলবো, তুমি শুনছো, তুমি হু দেবে। বলবে হু, ঠিক আছে? কারণ রাধা তত্ত্ব অনেক বড়। বাবা ভোলানাথ বলতে শুরু করেছে। মা পার্বতী বাবা ভোলানাথের কোলে মাথা রেখে শুনছে। শুনছো পার্বতী? পার্বতী শুনছো? এবারে সেই বৃক্ষের ডালেতে দুটো শুক পাখি, একটা পুরুষ একটা প্রকৃতি, দুটো ডিম পেড়েছিল মা। একটা ডিমের বাচ্চা হয়ে তাকে তার মা বাবা নিয়ে চলে গেছে।
আর সেই বাসার মধ্যে একটা ডিম ছিল যেটা পচে গেছে। এমন রাধা তত্ত্বের জোর, পচা ডিম থেকে যে নামের দ্বারায় মৃত মানুষও জেগে ওঠে, পচা ডিম থেকে আস্তে আস্তে একটা বাচ্চা শিশু বেরিয়ে উঠল। এদিকে রাধা তত্ত্ব বলতে বলতে বাবা আস্তে আস্তে যে ঘুমে ঢলে পড়ছে, আর হু শোনা যাচ্ছে না। পার্বতী, আরে ও পার্বতী, শুনছো? ও পার্বতী, পার্বতী, মা নয়, ওই সুখ পাখি এবার হু দিচ্ছে। কেন? কারণ রাধা তত্ত্ব যদি অর্ধেক শোনা হয়, তাই মায়ের হয়ে ওই সুখ পাখি হু দিচ্ছে। দেখতে দেখতে ভোর হয়ে গেল। এমন সময় বাবা ভোলানাথ এসে শেষ করলেন, বলতে লাগলেন, এই পার্বতী, তুমি শুনেছো তো? শুনেছো? এবার তুমি আমাকে বলো। আচ্ছা ঠিক আছে, যা শুনেছো তুমি আমাকে বলো। তখন মা পার্বতী আমার চোখ, স্বামী আমি তো, কি ব্যাপার তুমি চোখ রগড়াচ্ছ কেন? তুমি কি ঘুমিয়ে পড়েছিলে? হ্যাঁ স্বামী, আমি যে কখন আপনার কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারি। দাঁড়াও, তাহলে হুঁটা দিল কে? তুমি যদি ঘুমিয়ে পড়ো তাহলে হুঁটা দিল কে? ধ্যান বলে জানতে পারলেন সেই গাছের ওপরে বাবা সুখ পাখি। ক্রোধে ক্রোধান্বিত হলেন, এই রাধা তত্ত্ব একমাত্র আমি জানি, আমি কাউকে জানতে দেব না। সঙ্গে সঙ্গে ক্রোধে ক্রোধান্বিত হয়ে সেই ত্রিশূলটা যেই বাবা ছুঁড়ে মারলেন, সেই সুখ পাখি আমার প্রাণের ভয়ে ছুটতে ছুটতে উড়তে উড়তে চলে গেলেন কোথায়? যেখানে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের স্ত্রী ঘুমিয়েছিলেন। ঘুমে আচ্ছন্ন, মুখটা বাবা খোলা, সুখ পাখি করলেন কিনা তার বদনে প্রবেশ। ত্রিশূল গিয়ে বাবা ফিরে গেল। জগৎ চিন্তামণি তাকে রক্ষা করলো। বাবা ভোলানাথ বলতে লাগলো, এই একমাত্র রাধা তত্ত্ব আমি জানি, আর আমি কাউকে জানতে দেব না। কে আমার ত্রিশূল ফেরালো? জগৎ চিন্তামণি বলতে লাগলেন, বাবা ভোলানাথ, ওই পাখিকে তুমি আর মারতে পারবে না। কেন? ও যে আমার শরণে এসেছে। তাহলে প্রভু আমি? বলে না। তখন সেই সুখ পাখি গর্ব হতে বলে উঠলেন, বাবা আমাকে কৃপা করো, এই আশীর্বাদ করো, যেন কোনোদিন আমার মধ্যে 6টা জিনিস না প্রবেশ করতে পারে। 6টা জিনিস কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মাদ, মাৎসর্য। আর সেই সুখ পাখি একেবারে 16 বৎসর গর্ভে ছিল, বেরিয়ে যখন এলো একেবারে যুবক হয়ে, তিনি হলেন শুকদেব গোস্বামী। তাহলে যে তত্ত্ব জানবে সে কখনো সংসারে থাকবে না, শ্মশানে মশানে কাটাবে। আরে যে জানবে না, হরি বল। বাবা ভোলানাথ বলছে, যে নামকে ভালোবেসে আমি শ্মশানে মশানে থাকি, কেন মাত্র শুধু ওখানে নাম হয় আর কোথাও হয় না, কারণ আমি নামকে বড় ভালোবাসি। কারণ এর মধ্যে দিয়ে যখন প্রাণ পাখি বেরিয়ে যাবে না, তখন এই দেহটা নিথর হয়ে যাবে। তাই তো বলছে, হরি না কৃষ্ণ না ও এবার সবাই
গেয়ে যা অবিরাম কৃষ্ণ নাম হরি নাম গেয়ে যা অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা অবিরাম কৃষ্ণ নাম সূর্য সম মায়া ভবে অহংকার যাহা নাই তাহা নাই মায়ার অধিকার ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম শ্রী হরি কৃপায় পাবে বৃন্দাবন ধাম। কৃষ্ণ নাম সূর্য সম মায়া ভবে অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম শ্রী হরির কৃপায় পাবে বৃন্দাবন ধাম। এসবই মন তোমার জন্য এসবই মন তোমার জন্য এসবই মন তোমার জন্য এসবই মন তোমার জন্য ভাবে আসার পরিত্রাণ রে মোনামা হরে কৃষ্ণ হরে জয় গৌর হরে হরে হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা অবিরাম আস্তে 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 আমারটা হয়ে গেল বাবা, আমার ডিউটি শেষ, এবার আপনাদের ডিউটি শুরু। অনেকক্ষণ বসে শ্রবণ করছিলেন, আমি কিছু বলছিলাম না, এবার আপনাদের ডিউটি। এত জোরে বলবেন যাতে এই মাইকে আসে। এবার সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে কৃষ্ণ হরে আচ্ছা, যারা ওখানে বসে আছেন টেপ আছে নাকি? না না, গিয়ে খুলে দেবো। তোমাকে আচ্ছা, এইদিকে হ্যাঁ, দিদি নাম্বার 1টাকে জেতাতে হবে। এখানে যত আমার বাবারা বসে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, এখনকার দিনে। আচ্ছা, আপনাদের মধ্যে কম্পিটিশন, দিদি নাম্বার 1টা হয় না দাদাগিরিটা ফার্স্ট হয়, একটু দেখতে হবে। দেখি কে কত জোরে বলতে পারে। একবার সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। দেখো এরা কত জোরে বলছে, আর আপনারা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা একটু বন্ধ করো, তোমরা পরে বলবে, তোমরা সামনের বেঞ্চির মানুষ। হ্যাঁ, এই যে আপনারা একটু জোরটা দিন। শুনুন মা, আমি বলছি এত জোরে বলবেন যাতে এই মাইকে আসে। যারা এখনো ঘরের মধ্যে আছে, বলে কাজে যাব কাল, ভালো করে ঘুম হয় নাই, মশারি খাটিয়ে শুয়ে পড়েছে, এত জোরে বলবেন যাতে মশারিটা পর্যন্ত বাবা বগলে তুলে। তারাও ভাবে যে হচ্ছেটা কি বাবুস কোয়ার্টার। হ্যাঁ, এত জোরে বলবেন, একটু দেখি সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম। এই তো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম বাবা বাবা সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Rama Hare Rama 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 Hare Hare Rama Hare Rama Rama Hare Hare। এবার সবাই মিলে বলি চৈতন্য মহাপ্রভু কি, রাধা মাধব কি, আমার নিতাই প্রভু কি, গদাধর প্রভু কি।